Faria, we know you are a national parliamentary debater in Bangladesh. You are also a very good singer. So today I want you to discuss about the debating skills. No problem, it's my pleasure. At the end of our discussion, you will be watching a Bengali National Parliamentary TV debate footage where our licensed member Faria Mazmin took part. So, my first question to Faria is, what is debate? It is of many kinds. Generally, debating is when you argue for or against a topic. You have to prove why your team is right and why the opponent is wrong. In a debate, you have to think fast and talk smart. Is there any other rules or preconditions that is necessary in a debate? Salwa, as a debater, there are many things to be done in a debate. Like, first one is attention gather. Attention gather. Second one is stating or defining resolution. Stating or defining resolution. Third one is reasoning. And fourth one is refuting. You also have to put forward the evidence-based data or statistics. You're absolutely right. Sometimes we don't admit when our opponent makes a good point. Admitting their good points, we can also refute them by saying that my opponent is right, but here is where we disagree. Faria, what about gesture, Eye contact and voice modulation? Well, these are the three fundamental basic rules for an effective debating. Viewers, now enjoy the debate. মডারেটর আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় মডারেটর, প্রথমেই একটি মাত্র প্রশ্ন করে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা যত লোভ নিয়ে কথা বলছেন, আমাকে আপনারা একটি লোভের সুনির্দিষ্ট কারণ এবং এর উৎপত্তিটি দেখিয়ে যাবেন এবং এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমি উত্তরটি দিয়ে যাচ্ছি। এই যে এত সব লোভের কথা বলছে মাননীয় মডারেটর, এই যে লোভের উৎপত্তিটি কখন হচ্ছে জানেন? এই অভাবের কারণে। আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক অভাব রয়েছে, যার ফলাফলস্বরূপ মানুষ লোভ নয়, হিংস্রতা কিংবা অন্যান্য যে কোনো ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এবার মাননীয় মডারেটর একটু যুক্তি খণ্ডনগুলো লক্ষ্য করুন। ক্ষমতাধর ব্যক্তিদের দুর্নীতির কথা বলে গেলেন, কিংবা দেশপ্রেমের অভাবে যারা দুর্নীতি করছে তার কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, খুব সহজ একটি উত্তর, তাদের মধ্যে দেশপ্রেমের অভাব, তাদের মধ্যে দেশপ্রেম নীতি নৈতিকতার অভাব, যার ফলে তারা এই কাজগুলো করছে। এবার মাননীয় মডারেটর, এবার একটু নির্মোহভাবে জানা প্রয়োজন যে এদেশের মানুষ কেন রাস্তায় ভিক্ষা করে খায়, এদেশের মানুষ কেন রিক্সা ঠেলাগাড়ি চালায়, শিশুরা কেন কারওয়ান বাজারের টুকরির মধ্যে ঘুমায়, শিশুরা কেন রাতে না খেয়ে ঘুমোতে যেতে বাধ্য হয়, শিশুরা কেন সঠিক শিক্ষাটি পায় না। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, আমরা বসবাস করছি একটি চরম অভাবের মধ্য দিয়ে, এবং যার ফলাফলস্বরূপ সব মানুষের মৃত্যু হচ্ছে সেই সবের কারণে, এই অভাবটির কারণে। মাননীয় মডারেটর, এর সাথে সাথে কিন্তু আমাদের চিন্তাধারাটিও বিনষ্ট হয়ে যাচ্ছে। কেনই বা হবে না মাননীয় মডারেটর? কার্ল মার্কস তো বলেছিলেন, মানুষের চিন্তা ভাবনা হলো তার পাকস্থলী কেন্দ্রিক। প্রায় 16.5 কোটি মানুষের এই দেশে মাননীয় মডারেটর সুশিক্ষাটির বড়ই অভাব। মাননীয় মডারেটর, আমার দেশের প্রতিটি মানুষের সুশিক্ষাটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না, যার ফলে একটি দেশের দুর্নীতি দূরীকরণে যে শিক্ষা অত্যন্ত মুখ্য একটি ভূমিকা পালন করে সেটি সম্ভব হচ্ছে না। মাননীয় মডারেটর, আমার দেশে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার প্রায় 20.9%, মাধ্যমিক স্তরে সেই ঝরে পড়ার হার আরও বেশি, প্রায় 40.29%। তথ্যসূত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2016। এখন মাননীয় মডারেটর, এই যে ঝরে পড়ার হার, এটি কেন হচ্ছে? তাদের পিতামাতার অভাব তথা দরিদ্রতার কারণে। মাননীয় মডারেটর, আরো তথ্যসূত্র বলে যে শিক্ষার্থীর মধ্যে 80.3% শিক্ষার্থী ঝরে পড়ছে তাদের পিতামাতারা তাদের ব্যয়ভার করতে পারছেন না বিধায়। কেননা তাদের পিতামাতারা ভাবেন যে আজ শিশুটি যদি বাইরে কাজ করে তবে হয়তো বা 500 টাকা বেশি আয় হবে। মাননীয় মডারেটর, এখানেই তারা সুশিক্ষা থেকে বঞ্চিত হয়, আর সুশিক্ষার অভাবে তারা মূল্যবোধের শিক্ষাটিও পায় না, এবং যার ফলে নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ তৈরি হচ্ছে, এবং যারা কিনা লোভ লালসায় জড়িয়ে পড়ছে। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, আজকে তারা যে আত্ম
স্বনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারছে না, যার ফলে তারা সমাজের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এই যে সুশিক্ষার অভাব, তার ফলাফল স্বরূপ তৈরি হচ্ছে নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ, যারা কিনা লোভ লালসায় দিকে এগিয়ে যাচ্ছে এবং হিংস্রতার সৃষ্টি করছে। আর সেটার কারণে কিন্তু মাননীয় মডারেটর দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে মানুষের। মাননীয় মডারেটর, এখানে কিন্তু প্রমাণ হয়ে যায় যে আগে সুশিক্ষার অভাবটি হয়েছে, তারপরে লোভের সৃষ্টি হয়েছে এবং তারপরে দুর্নীতির বৃদ্ধি পেয়েছে। মাননীয় মডারেটর, এবার একটু কর্মক্ষেত্রের দিকে লক্ষ্য করা যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2016 অনুযায়ী প্রতি বছর আমাদের দেশে প্রায় 22 লক্ষ মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 7 লক্ষ মানুষের দুর্নীতির কারণে তারা কর্মসংস্থানে যেতে পারছে না। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, এটি বিশাল সংখ্যক মানুষের কর্মসংস্থানের অভাব এখানে রয়ে যাচ্ছে। এই যে দুর্নীতির ক্ষেত্রটি কখন সৃষ্টি হচ্ছে? যখন এটি অল্প সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, তাকে কেন্দ্র করে কিন্তু দুর্নীতিটি সৃষ্টি হচ্ছে। মাননীয় মডারেটর, তখনই কিন্তু লোভ লালসা কিংবা ঘুষ দেয়া নেওয়ার ব্যাপারটি চলে আসে। কেন? কর্মসংস্থানের অভাবের কারণে। মাননীয় মডারেটর, এবং এতেই কিন্তু সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা। অর্থাৎ মাননীয় মডারেটর, আবারও প্রমাণিত হয়ে যায় যে আগে কর্মসংস্থানের অভাব, তারপরে দেশে তাকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে দুর্নীতি। মাননীয় মডারেটর, এবার একটু সংস্কৃতি চর্চার অভাবে কিভাবে দুর্নীতি সৃষ্টি হয় একটু চলুন দেখে আসা যাক। ডক্টর আহমেদ শরীফ তার সংস্কৃতি বিষয়ক এক প্রবন্ধে বলেন যে মানুষ সংস্কৃতিতে শূন্যতা কিংবা স্বল্পতা থাকলে মানব প্রজাতিতে বাড়বে হিংস্রতা, কারাকারি, মারামারি, হানাহানি, বঞ্চতা, সততা, অর্থাৎ দুর্নীতি হবে মহিরুহের মতো বিস্তৃত। মাননীয় মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল ইসলাম মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সংস্কৃতি চর্চার অভাব, খেলাধুলার অভাব, যথাযথ শিক্ষার অভাব এবং এত সব অভাবের সুযোগে শিক্ষার্থীদের মধ্যে উগ্রবাদ ঢুকে যাচ্ছে। অর্থাৎ মাননীয় মডারেটর, তৈরি হচ্ছে জঙ্গিবাদ কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড, যা কিনা দুর্নীতিরই নামান্তর। এর ফলে আমাদের ভাবমূর্তিতেও নষ্ট হচ্ছে। মাননীয় মডারেটর, সংস্কৃতির চর্চার অভাবে আজ আমার দেশের তরুণ সমাজকে অপসংস্কৃতি গ্রাস করে ফেলছে, যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি পাখি দেশের জন্য আত্মহত্যা কিংবা দেশীয় ঐতিহ্যকে ভুলে যাওয়ার একটি ফলাফল। এই অপসংস্কৃতির দাপটে আজ আমার দেশের তরুণদের মধ্যে দেশপ্রেমের অভাব সৃষ্টি হচ্ছে এবং তার অভাবের ফলেই কিন্তু মাননীয় মডারেটর তারা দুর্নীতি করতে দ্বিধাবোধ করছে না। তাই মাননীয় মডারেটর, আজকে এখানে এটি প্রমাণিত হয় যে আগে দুর্নীতির রোধ করতে হলে আমাদের যে শিকড়, বৃক্ষের শিকড় অর্থাৎ অভাব, সেটি দূর করতে হবে। অভাব যদি দূর করা যায় তবে লোভ লালসার সৃষ্টি হবে না, অন্যান্য কোনো অপরাধমূলক কাজকর্ম করার সৃষ্টি হবে না এবং দুর্নীতিও বৃদ্ধি পাবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে